সাদ্দাম হোসেনের পর ইরাক, গাদ্দাফির পর লিবিয়া এবং নিকোলাস মাদুরোর পর ভেনেজুয়েলা যেভাবে আমেরিকার অধীনে চলে এসেছিল, ইরানের সর্বোচ্চ নেতাকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে ইরানও এরকম ভাবে তাদের কন্ট্রোলে চলে আসবে, এটাই ভেবেছিল ট্রাম্প। কিন্তু 2007 সালে ইরানের নেওয়া একটা ডিসিশন ইরানের সামরিক বাহিনীকে আরো মজবুত করে তুলেছে, সেটা ট্রাম্প ভাবতেও পারেনি। ইরানের শক্তিশালী বাহিনী আইআরজিসির কমান্ডার হন মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরি। তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে একটি আইডিয়া দিয়েছিলেন, ইরানের সামরিক শক্তিকে এক জায়গায় রাখার পরিবর্তে 31টি ইউনিটে ভাগ করে দেওয়া হোক এবং প্রতিটি ইউনিটের কাছে নিজস্ব মিসাইল, নিজস্ব বাহিনী এবং নিজস্ব সামরিক সুবিধা দেওয়া হোক। অর্থাৎ প্রতিটি ইউনিট নিজ নিজ জায়গায় একটি ছোট সামরিক কমান্ড সেন্টারে পরিণত হবে। যতক্ষণ সর্বোচ্চ নেতা বেঁচে থাকবেন ততক্ষণ সমস্ত সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে চলবে। কিন্তু যদি কখনো এমন সময় আসে যে ইরানের ওপর বড় কোনো হামলা হয়, সেখানে শীর্ষ নেতারা মারা যান, তবে সেই মুহূর্তে 31টি ইউনিট সক্রিয়ভাবে আলাদা আলাদাভাবে কাজ করবে। আর সক্রিয় হওয়ার সাথে সাথে ইরানের এই 31টি ইউনিট কেন্দ্রীয় কমান্ডের জন্য আর অপেক্ষা করবে না। প্রতিটি ইউনিট নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে, নিজেরাই পরিকল্পনা করবে এবং নিজেরাই আক্রমণ করবে। যেমনটা আমরা দেখেছি আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পরেও হামলা তো থামেনি, বরং বেড়ে গেছে, কারণ 31টি ইউনিট আলাদা আলাদাভাবে সক্রিয় হয়ে কাজ চালাচ্ছিল। আর নিয়ম অনুযায়ী এই হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না ইরানে পুনরায় একজন নতুন সর্বোচ্চ নেতা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আর আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনির দায়িত্ব নেওয়ার পর এখন কি হচ্ছে তা তো পুরো বিশ্ব দেখছে।